ওদের সময়ে আপনি কি সবর করবেন না দোয়া করবেন? মুখে কোনো কথা না বলা, তবে আমাদের এক বুজুর্গ গল্প কইতেছেন। কি গল্প? দুনিয়ার এই জীবন কখনো খুব গরম, ঠিক আছে তো, আবার কখনো খুব ঠান্ডা, ত্রাহি ত্রাহি, সুবহানাল্লাহ। কয়েকদিন চললো গরম, কেন আবার আসে ঠান্ডা, কেন? এটা হইল আমাদের এডুকেশন পিরিয়ড, এইটা হইল আমাদের ট্রেনিং পিরিয়ড। দুনিয়ার এই জীবন আমাদেরকে অভ্যস্ত করা হয়েছে, আমাদেরকে আমাদের ভিতরে যে নৈতিক শক্তিগুলো, আমাদের ভিতরে যে আখলাকি সৌন্দর্যগুলো, এইগুলোকে আমরা যেন চিনি এবং এর সঙ্গে আমরা যেন নিজেদেরকে ফিট করতে পারি। মা সন্তানকে অনাদর করে তা নয়, কিন্তু এই সন্তানকে গড়ে তুলতে হবে। এজন্য কখনো খানাটা দেরি করে দেয়, আবার কখনো খানাটা দ্রুত দিয়ে দেয়, কখনো একটু গরমের মধ্যে রাখে, কখনো ঠান্ডার মধ্যে রাখে। এই গরম ঠান্ডায় রাখার মধ্যে মায়ের অনাদর তার টার্গেট নয়। বাচ্চাকে প্রশিক্ষণ দিয়া তাকে সকল অবস্থার সঙ্গে ফিটকরণের আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে সবর কেমনে করতে হবে, আবার শুকর কেমনে করতে হবে, ধৈর্য কেমনে ধারণ করতে হবে। আল্লাহু আকবার। এই জন্য প্রাকৃতিকভাবে কখনো খুব গরম, বিচলিত হইলে চলবে না। লোকেরা মনে করে ইসলাম মানে আপনার কোনো দুঃখ হবে না, আপনার কোনো কষ্ট হবে না, এইটা হলো ইসলাম। মানে সুখ পাওয়া, নো, এই সুখ নয়। ইসলাম মানে হলো নিজেকে আল্লাহর হুকুমের উপরে রাখতে পারা, এটা হলো ইসলাম। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, ইনানে খুদ বদস্তে খা জাদাদান। মুসলমানই হইল যে আমার সকল ইচ্ছা অনিচ্ছা, আমার সকল করা না করা, আমার সকল আনন্দ নিরানন্দ, এই সবগুলো আমার উপরে নয়, কার কথার উপরে হবে? দেখাইলেন না তো, কার কথার উপরে? আমার উপরে নয়, আমার ইচ্ছা মতো নয়, আমার চাহিদা মতো নয়, আমার আকাঙ্ক্ষা মতো নয়, কার আকাঙ্ক্ষা মতো? এটা হলো ইসলাম। ইন্না সলাতি কোনা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। এরপরে কি দেখছেন স্লোগানটা কিভাবে শিখাইতে আছে? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার সুখ, আমার দুঃখ, সব কিছু কার ইচ্ছায় ঘুরবে? আমার ইচ্ছায় নয়। এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা দেওয়ানোর জন্য কখনো খুব গরম, দেখি কথা কয় কিনা, কখনো খুব ঠান্ডা, দেখি ম্যামও করে কিনা। দেখছেন যখন কথা কয় তাইলে বোঝা গেল যে এখনো টাইম পায় নাই, এখনো ট্রেনিং পায় নাই পুরা, ট্রেনিং পুরা কি পায়। হ্যাঁ, এই জন্য একটা মাসলা আছে যে বিপদের সময়ে আপনি কি সবর করবেন না দোয়া করবেন? কোনটার মধ্যে প্রশ্ন আছে। ধরেন মহাবিপদ, এখন আপনি কি সবর করে মুখ বন্ধ রাখবেন না দোয়া করে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন? ভালো করে জবাব দেন, বুঝছো? জবাব দেন। মহাবিপদ, এমন বিপদ যে হুজুর চোখে মুখে পথ দেখতেছি, এখন আপনার রাস্তা কোনটা? সবরের সঙ্গে থাকবেন। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে ফেলে দেওয়া হইল, জিবরাইল আইসা কইতে আছে হেল্প করব, বলে ভাগ। আরে আল্লাহর কাছে চান, বলে কেন? তিনি দেখে না? এইটাও একটা কোয়ালিটি। হ্যাঁ,
আবার বিপদে পড়লে ও আল্লাহ কাছুবাছু করে মাফ করে দেন, বড় বিপদে পড়ে গেছি আল্লাহ মাফ করে দেন, এটাও একটা। কোনটা? সুবহানাল্লাহ। ফাইনাল কথা হইল, দুই দিকে মতামত আছে। ফাইনাল কথা হইল মুখ থাকবে নীরব, কলব থাকবে কান্দন্যা। কলব কানবে, মুখ নীরব থাকবে। কথা কর না, কলব কানবে, মুখে কোনো সাউন্ড নাই, কিন্তু মনে মনে কাইতে আছে আল্লাহ পাকের কাছে। দেখছেন তো, সাউন্ড নাই এটাও পাইলাম, আবার কাইতে আছে এটাও কি। হযরত ইব্রাহিম মুখে কিছু বলেন না, বরঞ্চ বলাটাকে লজ্জাস্কর বোধ করেন। জিব্রাইল যখন আয়েশা বললেন, ধমক দিলেন, বলে কেন আমি বলবো? আমি মুখে আমি কিছুই বলব, কারণ তিনি আমাকে যেমনে রাখেন আমি এমনি রাজি। জামে তসলিম ও রেজা সে মস্ত কর মসরুর কর। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ পাক ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম যেমনে কই নো সাউন্ড, যেমনে আমার হুকুম নো সাউন্ড। বলে ঠিক আছে, নো সাউন্ড, কোনো কথা বলা হবে। إذ قال له ربه কন্যা إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ পাক বলছেন কোনো কথা বলা যাবে না, আর ইব্রাহিম বলছে কোনো কথা বলবো না। মান্না নিলাম, পালা রাখো মান্না নিলাম, বুড়া রাখো মান্না নিলাম, গরম দিলা মান্না নিলাম, ঠান্ডা দিলা মান্না নিলাম, নাতিশীতোষ্ণ দিলা এটাও মান্না নিলাম। সুবহানাল্লাহ। মুখে কোনো কথা না বলা, তবে মনে মনে ও আল্লাহ তুমি না কইছ, বিপদে পড়লে তোমার কাছে আসতাম, বিপদে পড়লে কাঁদতাম, বিপদে পড়লে চাইতাম। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার কাছে চাও, আমি দেনেওয়ালা। মানুষের কাছে চাইও না, আমার কাছে চাও। দেখান না, মানুষের কাছে চাইও না, আমার কাছে চাও। দেখাইলেন না তো, মানুষের কাছে চাইও না, আমার কাছে চাও, একমাত্র আমার কাছে চাও। কারোর কাছে চেহারা তুমি কালা বানাইবা না। এই জন্য আমাদের বুজুর্গরা দোয়া করতেন, ও আল্লাহ মানুষের দুয়ারে দাঁড় করাইয়া রাখো না, তোমার দুয়ারে সারা রাত্র সেজদার মধ্যে ফালাইয়া রাখো, কিন্তু মানুষের দুয়ারে দাঁড় করাইয়া রাখো না। শরম লাগে, তোমার কাছে কাইতে ভালো লাগে, মানুষের দুয়ারে খাড়াইতে শরম লাগে। মানুষের কাছে কেন চাইব? আমার আল্লাহ কি মরে গেছে নাকি? কথা বল, আমার আল্লাহ যদি মরে গিয়া থাকলো, যেমন দেওয়া না কেউ নাই, তাইলে না মানুষের কাছে চাইতাম। আমার আল্লাহ তো হাইয়ুন কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো এক সেকেন্ডের জন্য তন্দ্রাভূত হন না, নিদ্রায় যান না, গাফেল হন না। তিনি তো অলওয়েজ আমাকে দেখে রাখতেছেন, রাকিব। আল্লাহ তো বলেন না, দুটোই আছে, জবান নো সাউন্ড। বলেন না, জবান দেখাইলেন না, জবান কোন কথা, সে তার মধ্যে কোনো অসন্তুষ্টির কোনো আওয়াজ মুসলমানের জবানে থাকে না। তবে দিল কান্দে, তবে কি দিল কান্দে। জবানের মধ্যে আল্লাহু আকবার। তাকিয়া বর তাকওয়া ও দানিশ در طریقت کافرست، تکیہ بر تقوی و دانش در طریقت کافرست، راہ روگر صد ہنرداں بر توکل بایداش۔ صاحب اگر چند روزہ صحبت گل بایداش، بر جفائے کھار ہجرا صبر بلبل بایداش۔ اے دل اندر بند زلفش از پریشانی منال، اے دل اندر بند زلفش از پریشانی منال، مرغ زیرہ کے تو بدام افتاد تحمل بایداش۔ আল্লাহু আকবার। আমাদের এক বুজুর্গ গল্প কইতেছেন। কি গল্প? কবুতর ক্ষুধা লাগছে, পেটে খাইতে হবে,
তো রাস্তায় একজনে গম ছিটাই আনছে, আইসা এনে গম খাইতে আছে, ক্ষুধা লাগছে, গম তার জন্য হালাল, সে খাইতে আসছে, এই খাওয়ানো হালাল। এখন এইটা যে আরেকজনে কবুতর ধরনের জন্য জাল রেডি করে গম ছিটাইছে, এটা তো আর কবুতর জানে না। খাইতেছে হঠাৎ করে মাথার উপরে আইসা জাল পড়ে গেল, সব কবুতরগুলো জালের নিচে। সব কবুতর কোথায় এখন? বিপদ, কিরকম বিপদ না, বিপদ কিরকম বিপদ, বেরোনের কোন রাস্তা তো কইতে আছে, আয়ে দিল अंदर बंदे जुल्फश अज परेशानी मनाल, ও আল্লাহর বান্দা বিপদে পড়া অস্থির হইয়া যায় না। মুরগে জিরা কে চুবদা মুফতা দে তাহাম্মুল বায়দাস, তো পাখি যেটা জালের ভিতরে পড়ে গেল, এই পাখিটা, এই পাখিগুলোর মধ্যে যেটা সবরের সঙ্গে থাকে, কন্যা যেটা কি, জোরে কন, আরো জোরে কন, বিপদের সময় যে পাখিটা কিসের সঙ্গে আছে? দুই রকম। এক রকমের পাখি আছে, যখন এই জাল মাথার উপরে পড়লো তখন এই লাফালাফি শুরু করে দিল, কথা কন না, জাল মাথার উপরে পড়লো তখন কি, আর যত লাফায় তত পেঁচায়, কর না, যত লাফায় তত কি পেঁচায়, জোরে কন, যত লাফায় তত কি। তো বিপদ বাড়তেছে না কমতেছে? আগে তো ছিল শুধু মাথার উপরে, এখন মাথার উপরে ঠ্যাঙ্গের লগে, পায়ের লগে, পাখনার লগে, খালি ওই যে আগে আপনার আঠা দিয়া, হ্যাঁ এক ধরনের আঠা দিয়া খেজুর গাছের নলির মধ্যে বসায়া দিয়া আপনার এরকম পাখি ধরা হচ্ছে। তো এই তো বসছে মাত্র, বসছে, বসানোর লগে পায়ের মধ্যে লাগছে, লাগানোর পর এটা যখন পাখনা পিটাপিটি, তো যত পিটাইতে আছে তত খালি আরো আল্লাহ। তো বলেন না, জালটা যখন পড়ে গেল আর পাখিটা যখন লাফাইতে আরম্ভ করলো, তো বিপদ কি বাড়লো না কমলো? তো একটা তো লাফায় অস্থির, একটা লাফায় অস্থির, বিপদে পড়নের পরে একটা লাফালাফি করে অস্থিরতার দিকে যায়, বিপদ আরো বাড়ে। আরেকটা, এটা ছিল আল্লাহওয়ালা কবুতর, এটা আল্লাহু আকবার, যখন দেখলো মাথার উপরে জাল, বুঝা লাগছে যে আমি তো পাকড়াও হয়ে গেছি, আমি পাকড়াও, শিকারীর হাতে আমি পাকড়াও হয়ে গেছি। তখন সে লাফালাফির দিকে গেল না, অস্থিরতার দিকে গেল না, সে মাথাটা মাটির মধ্যে ফালাইয়া সেজদায় পড়ে গেল, সেজদায়। আয়ে দিল अंदर बंदे जुल्फश अज परेशानी मनाल, मुर्गे जीरा के चूबदा मुफ्ता दे तहम्मुल बायदाश। तो পাখিটা যখন সেজদায় পড়ে গেল, কোনো লাফালাফি নাই, অন্যগুলো লাফায়, যত লাফায় পেঁচায়, আর এটা সেজদায় পড়ে আল্লাহর সঙ্গে কথা কইতে আসে, ও আল্লাহ বিপদে পড়ে গেছি। তো শিকারি জাল টানতেছে, টানতে টানতে লাফাইনারা তো জালের ভিতরে বালা করে আটকাইছে, আর এরা যে সেজদায় পড়ে আছে, জালটা আস্তে করে তার উপরে দিয়ে সোজা চলে গেছে গা, পাখি রয়ে গেছে সেজদায়। आए दिल अंदर बंदे जुल्फश अज परेशानी मनाल, मुर्गे जीरा के चूबदा मुफ्ता दे तहम्मुल बायदाश, तकिया बर तक़वा व दानिश दर तरीक़ते काफिरिस। ওই যে দুনিয়ায় থাকা অবস্থায় তুমি নেক আমল করবা, ভালো, এর দ্বারা আখিরাত তৈয়ার হবে, এই সুখ চিন্তা করা এটা মুসলমানের মাকসাদ নয়। মুসলমানের মাকসাদ হইল আল্লাহর হুকুমের উপর নিজেকে রাখা। বলেন, এটা একটু জোরে কইতে হইব, আল্লাহর হুকুমের উপরে নিজেকে রাখা। আবার কোন, আল্লাহ রসুলের হুকুমের উপরে নিজেকে রাখা। আল্লাহ রসুলের হুকুমের উপরে আপনি থাকলেন, এটাই হইল কামিয়াবি। সুখ হইল এরকম বহুত সুখ ফেরাউনেরও ছিল, সুখ হইল এরকম বহুত সুখ নমরুদেরও ছিল।
এই সুখ আখিরাতের সুখ নয়, এই সুখ কামিয়াবির সুখ নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, আল্লাহ পাকের হুকুম হইল, ও আমার মুমিন বান্দারা সবরের ট্রেনিং গ্রহণ করো। হাজার গরম হবে কিন্তু জবানের মধ্যে কোনো অস্থিরতা নাই, হাজার গরম হবে কলব তোমার তত বেশি কাঁদতে থাকবে। আল্লাহ গরমের মধ্যে তুমি ইস্তিসকার নামাজ পড়ো, আমরা অবশ্যই এখানে পড়ি নাই, কারণ এইটাও এক ধরনের ভুল বুঝাবুঝির মধ্যে পড়ে গেছে। লোকেরা মনে করে ইস্তিসকার নামাজ পড়লে বৃষ্টি হবে, এটা ভুল। ইস্তিসকার নামাজ পড়া, গরমের সময় ইস্তিসকার নামাজ পড়া হইল হুকুম, বৃষ্টি হওয়া হুকুম নয়। আল্লাহ আমাদের এখানে কল্যাণের ফয়সালা করবেন, তাহলে বৃষ্টি দিয়াও কল্যাণ করতে পারেন, বৃষ্টি না দিয়াও কল্যাণ করতে পারেন। আপনি মনে করছেন বৃষ্টি হইলেই কল্যাণ, এমন বৃষ্টি দিয়ে দিব যে সারা প্লাবিত হয়ে যেত, আবার কাঁদতে থাকবেন যে আল্লাহ বৃষ্টি থামান। তো আল্লাহ পাক বলেন আমার কাছে টার্গেট করে কোনো কিছু চাইবা না, আমার কাছে চাইবা যে আল্লাহ আপনি জানেন যে আমাদের কল্যাণ কোন জায়গায়, ওইটা আপনি আমাদের জন্য ফয়সালা। কিন্তু লোকেরা মনে করতেছে যে ইস্তিসকার নামাজ পড়লেই কি হবে, বৃষ্টি হবে। এজন্য আমি এটার জন্য, যেহেতু আবার বৃষ্টি না হইলে কয় যে আমরা তো গুনাহগার, ইমাম বেটা অত আল্লাহর কাছে পছন্দনীয় লোক নয়, এজন্য ইস্তিসকার নামাজ পড়ছে কিন্তু বৃষ্টি হয়নি। আরেক বিপদ, আরেক বিপদ। এই জন্য আমি আমারে একজনে কইছে চলেন একটা ইস্তিসকার নামাজ পড়ি। আমি বলে আপনি বুড়াকালে এখন পরীক্ষা দিতে রাজি না, বৃষ্টি হইব না, এরপরে কইব যে হুদা কন্যা, এরপরে কি করিব? আল্লাহর হুকুমও বুঝে না, শরীয়তও বুঝে না, তরিকতও বুঝে না, উল্টা আরো ভুল বুঝতেছে। তা আপনাকে আরো উল্টা ভুল বুঝানোর দিকে আমি আগায় দিলাম। এজন্য আমি বললাম যে না ভাই আপনারা পড়েন, আমি ব্যস্ত, আমি খুব ব্যস্ত। তার অর্থ হইল দোয়া করতেছি, দোয়া করতেছি, কিন্তু এই যে গলত, সুবহ গলত, শাম গলত, সব কিছু গলতের উপরে আমাদের জন্য বড় মুশকিলের। কোনো কাজ করে আনন্দ পাওয়া যায় না, শরীয়তকে বুঝতে চায় না, আল্লাহর হুকুমকে বুঝতে চায় না। তো বলেন না সবর, বলেন কি লাগবে, কি লাগবে? ধৈর্য। কি লাগবে? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। আল্লাহ পাক ধৈর্য, ধৈর্য মানি, ধৈর্য মানি, ধৈর্য মানি মন বেজার না করা। বলেন ধৈর্য মানে কি? আবার কোন? মন বেজার আল্লাহর উপরে, অন্যের উপরে না, আল্লাহর উপরে মন বেজার না করা। বরং এই কথা বলা যে আপনি যেমনে রাখবেন আলহামদুলিল্লাহ, যা ঘটছে এটা আমাদের এই ভুলের কারণে। ওই পোলায় বাচ্চাটা এখনো শিখে নাই, খানা শিখে নেই, তার লাগে মায় ঠেল্লা ঠেল্লা খাওয়ায়, ঠিক আছে? ওই শিখতো তাহলে ঠিকতো, আমরা সবর শিখি নাই, এর লাগে কিলা কিলা শিখাইতে আসে, কথা কন না? এর লাগে কি কিলা কিলা শিখাইতে আসে। এই কিল তো হইল আমাদের অযোগ্যতার কারণে পাওনা। আল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, আমার ইমানদার বান্দারা সবরের ট্রেনিং গ্রহণ করো। করবেন তো ইনশাআল্লাহ? কে কে তৈয়ার? সবর জানি কারে কয়? আল্লাহর উপরে মন বেজার না হইতে দেওয়া, আল্লাহর উপরে মন বেজার করবেন তো ইনশাআল্লাহ? চোখ বন্ধ করে মনকে বলেন, চোখ বন্ধ করে মনকে বলেন যে আমি আজ থেকে বিপদে সবর করব, মন বেজার করব না। এটা মনকে বলেন, মনকে বলেন। হাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, এক নম্বর হুকুম। ওয়াসাবিরু, দুই নম্বর হুকুম হইল কে কত বেশি সবর করতে পারে, পারস্পরিক প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। আর ডাইনওয়ালা কতটুকু করলো, বলে আমি আর একটু বেশি করব। বামওয়ালা কতটুকু করলো, বলে আমি আর একটু বেশি করে করব। আপনি এয়ার কন্ডিশনে থাকেন, রাস্তায় নেমা দেখেন না, আপনার থেকে কঠিন গরম সহ্য করেন না দুই চারজন আছে,
তাহলে আপনি বলবেন আমি এর চেয়েও বেশি সবর করব। আরও আগে যান, দেখবেন যে এর চেয়েও বেশিওয়ালা আছে, এর চেয়েও বেশিওয়ালা আছে। আল্লাহ পাক বলেন ফিল্ডের দিকে দেখো, দেখানোর পরে তুমি বরঞ্চ প্রতিযোগিতায় অন্যের তুলনায় নিজেকে আগে বানাইয়া রাখো। এটা কয় নম্বর হুকুম? প্রথমটা কি? সবর করো। 2 নম্বর কি? সবরের প্রতিযোগিতায় নিজেকে অগ্রগামী রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আর নিজেদের মধ্যে একটা পারস্পরিক সম্পৃক্ততা, নিজেদের মধ্যে একটা পারস্পরিক সম্পৃক্ততা, সম্পর্ক। কারণ এইগুলো একজনের সঙ্গে, এই কাজগুলো একক বিষয়ের কাজ নয়, এটা হলো সামাজিক কাজ, সমাজ। এজন্য পারস্পরিক সম্পৃক্ততা জরুরি। আল্লাহ আকবার। আল্লাহর উপরে তাওয়াক্কুল জরুরি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগাইতে হবে। ও আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা করনে ওয়ালা কে, দেনে ওয়ালা কে, সম্পাদন করনে ওয়ালা কে, গরম কে ঠান্ডা বানানে ওয়ালা কে, ঠান্ডা কে গরম বানানে ওয়ালা কে। সব কিছুর ক্ষমতা এককভাবে কার হাতে? তিনি সূর্য বানাইছেন, সূর্যের তাপ বানাইছেন, তিনি চন্দ্র বানাইছেন, চন্দ্রের আলো বানাইছেন, তিনি বাতাস বানাইছেন, বাতাসকে ঠান্ডা গরম তিনি করেন। বাতাস নিজের থেকে ঠান্ডাও হইতে পারে না, গরমও হইতে পারে না। সূর্য নিজের থেকে গরমও হইতে পারে না, ঠান্ডাও হইতে পারে না। সব কিছুর কারণে ওয়ালা, বানানে ওয়ালা। আরে ভাই, এক সময় কিচ্ছু ছিল না, ঠিক না ভাই? ঠিক। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন এক সময় কিচ্ছু ছিল না, আমি ছাড়া কিচ্ছু ছিল না। না আসমান, না জমিন, না ফেরেশতা, না জিবরাইল, না জান্নাত, না জাহান্নাম, না আরশ, না কুরসি, কিচ্ছু ছিল না। সেরেফ আমি, না সেরেফ আমি, সেরেফ আমি, সেরেফ আমি। এটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। বলো, ওই টাইম, যেই টাইমে সেরেফ আমি আর কেউ নাই, সেই টাইমে সেরেফ কি? আমি, একক। তো ওই যে এরপরে আমি মানুষ বানাইলাম, জিন বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, জিব্রাইল বানাইলাম, মিকাইল বানাইলাম, বালা বানাইলাম, বুড়া বানাইলাম, সব কিছু পরে বানাইলাম। তো বানানেওয়ালা কে? পরিষ্কার হয়ে গেল। এই যে জিনিসগুলো বানাইলাম, এইগুলো বস্তুটাকেও আমি বানাইলাম, বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়াও আমি বানাইলাম। সূর্য আমি বানাইলাম, সূর্যের তাপ আমি বানাইলাম। মানে সূর্য ভালো কিছু করে, এটা কে বানাইছে? আরেকজনে। আল্লাহ পাক বলেন যে এটি সব কিছু তো আমার হাতের মুঠের ভিতরে বেড়া, আর এখানে কি লেখা দৌড়াস? আল্লাহ, আমার সঙ্গে যোগাযোগ কর, তাহলে তো সব হয়ে যায়। আল্লাহ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ। আপনি যদি রায় দেন, আপনি যদি নজর করেন, সূর্যই কিতা করতে পারে, চন্দ্রই কিতা করতে পারে, জান্নাতও কি করতে পারে, জাহান্নাম কি, কিচ্ছু কারোর কিচ্ছু করার কোনো ক্ষমতা। जन्नत व दोज़ख से या रब क्या करो, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। বলে জান্নাতে বা কি ক্ষমতা রাখে, জাহান্নামে বা কি ক্ষমতা রাখে? আমি তো জান্নাতের পাগল নই, জান্নাত তো আমার মতো নয়, আরেকটা সৃষ্টি। জাহান্নামেরও আমি ভয় করি না, কারণ জাহান্নামও আমার মতো নয়, আরেকটা সৃষ্টি। এক সৃষ্টি আরেক সৃষ্টিকে আমি কেন তোয়াক্কা করব? আমি তো খুঁজি এই সকল সৃষ্টির যে যিনি স্রষ্টা, সকল সৃষ্টির যিনি কে স্রষ্টা। तुझे ढूंढता हूँ, बोलन ना, तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह के दर है, बता दे खुदाया, बता हमको
तेरे राह किस तरफ है बता हमको, तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বলে এইটা হইল মুসলমান, करने वाला জাত, কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় কার থেকে হয়? হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কত ছোট্ট কথার দ্বারা কত বিশাল মাসলাকে মানুষের দিমাগের মধ্যে ঢুকে গেছে। কিছুর থেকে মকবুল ভাই কর না, কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় কোত্থেকে হয়? তবলিগওয়ালারা কথা একটা কয়, কথাটা যে কি ওজনই এবং এটা যে আপনাকে কোন জায়গায় নিয়ে তুলতেছে সুবহানাল্লাহ। তো বলেন না ভরসা কার উপরে, ভরসা কার উপরে, ভরসা কার উপরে? তার উপরে ভরসা করে চলতে হবে, এটাই হইল হুকুম। ভরসা করলেই যে আপনি গরম চলে যাবে, ঠান্ডা চলে আসবে, নো। ভরসা করলে আপনি তার লোক হইলেন, কিন্তু তিনি গরমকে ঠান্ডা করবেন না করবেন এটা তার ফয়সালা। এটা কি তার ফয়সালা? আপনি গরমকে ঠান্ডা হইল না, ইস্তেসকার নামাজ পড়লেন কিন্তু বৃষ্টি নামলো না, তাইলে আপনি এই কথা মনে করার সুযোগ নাই যে ইস্তেসকাটা কবুল হয় নাই, এই কথা মনে করার সুযোগ। আবার ইস্তেসকার নামাজ পড়লেন, বৃষ্টি শুরু হয়ে গেল, তাইলে ওই আপনি নিজেকে এরকম আব্দুল কাদের জিলানি মনে করারও সুযোগ নাই, কারণ এই বৃষ্টি যদি না থামলো তাইলে কিন্তু ইস্তেসকা বিপদের কারণ হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য অনেকে বুঝে না, আমাদেরকে শরীয়ত বুঝতে হবে, শরীয়তের মিজাজ বুঝতে হবে এবং তার গভীরভাবে গিয়া সবরের প্রতিযোগিতা। ইনশাল্লাহ আসি তো, তৈরি আসি তো ইনশাল্লাহ। আর কি সবর করব, সবর সবর জানি কারে কয়? কারে জানি? মানে কোন বিষয়ে আল্লাহর উপর মনকে বেজার না, বেজার হইতে না দেওয়া, বেজার হইতে। হুজুর অনেক সময় বেজার হইয়া যায়, কিতা করতাম, যখন বেজার এরকম হইয়া যাইতেছে যাইতেছে মনে হয়, তখন আপনাকে বুঝতে হবে যে কোনো জায়গায় আমার বুঝনের ল্যাপস আছে, কোনো জায়গায় আমার বুঝনের মধ্যে কি আছে, ল্যাপস আছে। ওই ল্যাপসটাকে আপনি সোজা করেন, তাইলে বুঝ চলে আসবে। কোনো আলেমের কাছে যান, আচ্ছা বলেন না হুজুর আমার কাছে আমার মন কেন জানি বেজার বেজার হইয়া যায়, আমি এটারে কই এই বেজার হইস না, বেজার হইস না। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বিপদের পর বিপদ, দোকানে বাকি চলতে আসে, হাসা কইতে কথা কইলে বিপদ আরও বাড়ে। বলে হুজুর কিতা করতাম? বলে আপনি মনকে বেজার করবেন না, তবে কোনো আলেমের সঙ্গে, এই জন্য আলেমে হাক্কানি রব্বানির সঙ্গে যোগাযোগ লাগে, ডাক্তারের সঙ্গে যোগাযোগ লাগে। আপনি নিজে ডাক্তারি করলে তো কাম হইব না। একজন ডাক্তার, একজন ব্যারিস্টার, একজন আইন বিষয়ক আইনজ্ঞ, তার সঙ্গে আপনার যোগাযোগ রাখতে হবে, তাইলেই আপনি সেই রাস্তাটা পান। যে কোনো কোম্পানি লিগ্যাল অ্যাডভাইজার রাখে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান লিগ্যাল অ্যাডভাইজার রাখে, যে কোনো মানুষ তার এরকম পার্সোনাল ফিজিশিয়ান রাখে, রাখে কি না? কারণ এটা আপনি সব বুঝবেন না, আপনি না স্বাস্থ্য বুঝবেন, আপনি না আইন বুঝবেন, আপনি একটা বুঝেন দোকানদার, ব্যবসা এটা বুঝেন। এই জন্য আপনাকে পাশাপাশি অ্যাডভোকেট রাখতে হবে, ব্যারিস্টার রাখতে হবে, ডাক্তার রাখতে হবে, তারপরে এরকম ফ্যামিলিকে মানে ধরে রাখতে পারে, ফ্যামিলির বিষয় আশয়গুলো নির্বাহ করতে পারে, নিষ্পন্ন করতে পারে, এরকম কোনো খাস ব্যক্তিত্ব মানসিক ডাক্তারও আপনার থাকতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা ওইগুলো রাখি না, সব কিছু নিজের উপরে। বলে আমিও তো ব্যারিস্টার, বলে তুমি কিরম ব্যারিস্টার যে সব খোয়াইয়া তারপরে না বুঝবা? বলে আমি ডাক্তার, তুমি তো এই ভুল। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ,
সবর, সবর বলা হয় মনকে, বলেন না, মনকে আল্লাহর উপর কোনো বিষয়ে বেজার হইতে। আল্লাহ, আল্লাহ কি এত ছোড়ো? বলে আপনি কিছু খায়াল এলে আল্লাহ মাইন্ড করবেন, আল্লাহর সম্পদের মধ্যে কমি চলে আসবে। আল্লাহ কি আপনার প্রতিযোগী যে আপনি এতই লেগে খাইব? এই কথা আল্লাহ তো কয় না। আল্লাহ তো সব কিছু থেকে উঠতে। এটা আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, কিন্তু আল্লাহ, আল্লাহ এত বড়, এত বড়, এত বড় যে আমরা মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ যে কত বড় আমরা আমাদের মাথায় চিন্তাও করতে পারি না। আর তিনি তো বরং পজিটিভভাবে অগ্রসর মা। আল্লাহ পাক বলেন আমি তো দেওয়ানের জন্য বেড়া তৈয়ার থাকি, हर घड़ी में देने को तू तैयार है, वरना हर घड़ी में देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाह আকবার। এজন্য সবর, সবর করব তো ইনশাআল্লাহ। মুখে কোনো অসন্তুষ্টি বুঝায়, হ্যাঁ, আপনার আল্লাহ পাক নারাজ হবেন এরকম কোনো কথা মুখ দিয়ে বলবো কিনা বলেন? বলবো না। মুখটা মধ্যে টানা দেন, বলবে, বলবো না। মন দোয়া করতে থাকবে, মন দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার কবীরা। আর 2 নম্বর হলো সবর করণের ক্ষেত্রে কে কত বড় সবর করনে ওয়ালা। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি আমার প্রিয় বান্দা আইয়ুবকে দাঁড় করায় রাখবো। কারে জানি? চিনেননি? আইয়ুবকে দাঁড় করায় রাখবো। এরকম বহু মানুষকে আমি দাঁড় করায় রাখবো। আসিয়াকে দাঁড় করায় রাখবো, মরিয়মকে দাঁড় করায় রাখবো। কোরআন শরীফে বহু মানুষের নাম আল্লাহ, এদেরকে আমি দাঁড় করায়। কেন? যত মানুষ যত ওজর করবে, সব ওজরগুলো মাপনের জন্য। স্বামী কষ্ট দেয়, আসিয়া দাঁড়াও, তোমার স্বামীর নাম বলো এবং সে কিরকম কষ্ট দিত কও। ও তো আসিয়া দাঁড়ায়, হুজুর আমার স্বামীর নাম হলো ফেরাউন। এই ফেরাউনের নাম শুনানোর পরে দুনিয়াতে যত বউরা আছে আর কেউ যে না না আমগো স্বামী এইটাই ফেরাউনের মতন ছিল না, আরো অনেক কম, আরো অনেক। সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আইয়ুব দাঁড়াও। হযরত আইয়ুব বলে কয় বছর আসিলা, তোমার রোগের একটা মানে পরিচয় দাও তো। যখন হযরত আইয়ুব পরিচয় দিতে থাকবেন তো সব ভাগ্য কেউ যে আমি অনেক নিচে, কথাই কওয়া যাবে না। এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক লোক বানায় রাখছে যেন সেদিন কোনো ওজর। এজন্য তাওয়াক্কুল করতে হবে কার উপরে বলেন? মন বেজার করণের কোনো সুযোগ। একজনে তার মাও নাই, বাবাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, গরিব মানুষ। তা আল্লাহ পাক বলবে যে আমার প্রিয় হাবিব দাঁড়ান তো আপনি। আপনার বাবা কবে মারা গেছে বংশে, মা কবে মারা গেছে, দাদা কবে মারা গেছে, যখন বিবরণ দিব তখন দুনিয়ার এতিমরা সব ভাগবো। দুনিয়ার এতিমরা সবগুলো, আমি এত কঠিন এতিম নই যে জন্মের আগে বাবা নাই, কঠিন এতিম নই যে জন্মের পরে মা নাই, কঠিন এতিম নই যে আমার দাদা ছিল এতও নাই, কঠিন এতিম নই যে আমার চাচা মুসলমান হয় নাই। এই কোন রকম ইয়েটা ধরে আসি না। মেরে ভাই ও দোস্ত, আল্লাহ পাক কোনো ওজর রাখেন নাই। এই জন্য সবর করবেন ইনশাআল্লাহ। আপনি যতই কষ্ট হোক না কেন, আল্লাহ যে সকল আয়াত, যে সকল নিদর্শনগুলো আগের থেকে ফিট করে রাখছেন, এগুলোর কোনো একটাকে আপনি অতিক্রম করার সুযোগ নাই। এরা আপনার চেয়ে আরো জটিল পরিস্থিতি। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করে চলো। যদি তোমার এই নৈতিক গুণগুলো, তোমার এই মানবিক গুণগুলো তুমি যদি নিজের মধ্যে ইস্টাবলিশড করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমার জিন্দেগি হবে সফল জিন্দেগি।
আল্লাহ পাক আমল করণের তৌফিক দান।